নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটল পাসিন্দা। যে কোনো নিরামিষ দিনে এই রকম পটলের রেসিপি যদি থাকে তাহলে আর কোনো কিছুই লাগে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি পটল নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি। সামান্য আমি একটু খোসা রেখে দিয়েছি। এবার এই পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এরকম মাঝখান থেকে আমি হালকা করে চিড়ে নেব। আমি 2-3টে চিড় দিয়েই ছুরি দিয়ে এইভাবে আমি চিড়ে নিয়েছি। দেখুন, সমস্ত পটলগুলো আমার চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পটলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে পটলটাকে আমি খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। এবার এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আজকের পুরো রান্নাটাই সাদা তেলেই তৈরি হবে। এবার এই তেলটা একটু গরম হলে আমি এর ভেতরে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। এই পটলগুলো দিয়ে আমি খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে আমি লাল করে ভেজে নেব। আমি এখানে ঢাকা দিয়ে পটলগুলো ভাজবো না, আমি এমনিই এখানে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি একে একে তুলেও নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেব আমি একটা টমেটো আর সামান্য একটু আদাকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো আর আদার পেস্টটা দিয়ে দেব। এই টমেটো আর আদার পেস্টটা একটু নাড়িয়ে নেব। 2-1 মিনিট এটাকে একটু আমি রান্না করে নেব। এবার আমি এর ভেতরে কিছু গুঁড়ো মশলা ইউজ করব। তার জন্য আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এখন আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই লবণ হলুদ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত, আর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, এখানে আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আমি এখানে 7-8টার মতো কাজু বাদামকে পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদামের পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কাজু বাদামটা একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না ওই কারণেই আমি একটু চিনির ব্যবহার করছি। এবার এই চিনিটা দিয়েও আমি আরও 2-1 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরেই দেখুন মশলা থেকে খুব সুন্দর আমাদের তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এবার এই পটলগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন, পটলটা আমাদের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু জল। আমি ওই মশলার বাটি ধোয়া জলটাই এখানে ব্যবহার করেছি। এখানে সামান্য একটু জল দিয়েছি, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা পটলগুলো আমাদের ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। আবার এখানে 2-1 মিনিট কষিয়েও নিয়েছি, এর কারণেই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখুন আমি 5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব সামান্য একটু ঘি। এই ঘি আর গরম মশলা দিয়েও আমি আবারও
2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর এর মাঝখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখুন আমি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। দেখুন 3 মিনিট হয়ে গেছে, আমাদের পটল পাচিন্দা একেবারেই রেডি। যে কোনো নিরামিষ দিনে এই রকম পটল পাচিন্দা যদি থাকে তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগে না। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।